গোপালগঞ্জে আজ ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বুধবার এনসিপি সমাবেশে হামলা সংঘর্ষের পর থেকেই জেলা জুড়ে কারফিউ জারি করে প্রশাসন। আমাদের সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না আছেন, আমরা একটু তার মাধ্যমে জানবার চেষ্টা করব এখনকার কি পরিস্থিতি। কারফিউ শিথিলের পরে মুন্না, গোপালগঞ্জবাসীর জীবনযাত্রা কেমন দেখছেন? আরেকটি বিষয় জানাবেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কতটা চোখে পড়ছে? নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এবং এরপর থেকে যে কারফিউ দেওয়ার পর থেকে সারা গোপালগঞ্জ অচল হয়ে পড়ে। আজকে সকাল থেকে কারফিউ কিছুটা শিথিল করায় জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। যদি আজকে শনিবার যে এমনিতেই সমস্ত দোকান থাকে, তো সেই হিসেবে হয়তো দোকানপাটে সেরকম খুলবে বলে মনে হয় না, তবে দু একটি ছোটখাটো দোকান আমরা ইতিমধ্যে চোখে পড়ছে। আর রাস্তায় কিন্তু আপনার গাড়ি চলাচল শুরু হয়েছে, রিক্সা, ভ্যান বা ইজি বাইক, যারা একটু স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জ শহরের অবস্থায়। কারণ সবাই জানে যে রাত ৮টা পর্যন্ত শিথিল হয়েছে কারফিউ। আর সব মিলিয়ে গোপালগঞ্জে কিন্তু এই ঘটনায় ৩টি মামলা হয়েছে। গোপালগঞ্জ সদরে, কাশিয়ানী এবং কোটালীপাড়ায় ৩টি মামলায় ২৬০০-রও অধিক লোকজনকে আসামি করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে ১৬৪ জনকে। সব মিলিয়ে গোপালগঞ্জ শহরে কিন্তু এখনো আতঙ্ক ভাব বিরাজ করছে। লোকজন যারা সাধারণ মানুষ রয়েছে তারাও কিন্তু গ্রেপ্তার আতঙ্কে তারা রয়েছে এবং তারা অনেকেই আতঙ্ক ভাব বিরাজ করছে। লোকজন যারা সাধারণ মানুষ রয়েছে তারাও কিন্তু গ্রেপ্তার আতঙ্কে তারা রয়েছে এবং তারা অনেকেই বাড়ি ছাড়া হয়েছে। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ মুন্না।